বাংলা ভাষা ও লিপি বিকাশের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩ শতকের মৌর্য শাসনামলে প্রচলিত বাহমী লিপিকে বাংলা বর্ণমালার আদি উৎস বলা হয়। মহাস্থান শিলালিপিতে এর চিহ্ন রয়েছে। এরপর বিভিন্ন শাসকের নাগরী অক্ষরে তামার পাতে লিখিত ভূমিদান পত্রগুলোয় বাংলা লিপির ক্রমবিবর্তনের ধারা দেখা যায়। ১৩ শতকে তাম্রফলকে বাংলা বর্ণমালার কিছু অক্ষর স্পষ্ট রূপ পেয়েছে। এই বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে। বিষয়টা বেশ জটিল। Not at all. বাংলায় বলো, তুমি তো বাংলা শিখেছো। Sorry, sir. ওটাও তো ইংরেজিতেই বললে। দুঃখিত, এবার সব বাংলায় বলবো। সবটা নয়, তুমি যে দেশে জন্মেছ সে দেশের মাতৃভাষা তোমার সম্পদ। তুমি যখন সে দেশে থাকবে তখন সে ভাষায় কথা বলবে। ঠিক আছে স্যার। তোমাদের গবেষণার বিষয়গুলো আজ চূড়ান্ত হবে। আমি তোমাদের সাথে থাকব সার্বক্ষণিক। স্যার, বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনা শেষ করে বাংলার কোনো বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ পাওয়াটা আমাদের সবার জন্য সৌভাগ্যের ব্যাপার। স্যার, আমরা সবাই সেটাই মনে করি। গবেষণা কাজ শুরু করার আগে তোমাদের একবার জাতীয় জাদুঘরে যেতে হবে। সেখানকার এই সংক্রান্ত যেসব প্রদর্শনী আছে তা ঘুরে দেখবে এবং কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করবে। বুঝেছো? অবশ্যই স্যার, সেটা আমাদের গবেষণায় কাজে লাগবে। আজ পুরোটা বিষয় নিয়ে আমি তোমাদের কিছু ধারণা দেব, মানে কাজটা কখন আমরা করব, গবেষণাপত্র কিভাবে তৈরি করব সেটাই বলবো। বছরের শেষে একবার দেশে যাওয়ার সুযোগ পাবো কি স্যার? অবশ্যই পাবে। বাবা আবির, রাতে ফোন দিলাম, সারাদিন সময় পাই না। যারা রুমু সারাদিন ব্যস্ত রাখে। ওই যে রাত্র 11টা, এখনো খেলা করছে। মা, রেবাবু কবে আসলো? গত সপ্তাহে এসেছে। তোকে তো বলাই হয়নি, যারার বাবা একটা স্কলারশিপ পেয়েছে, ইংল্যান্ডে বছর 2 থাকবে। ভালোই তো, ওদের একটা নতুন দেশ দেখা হবে। তোর গবেষণার কাজ কেমন চলছে? অগ্রগতি আছে। আমরা 4 জন মিলে আমরা গবেষণা করছি। 2 জন ছেলে, 2 জন মেয়ে, তার মধ্যে একজন আবার বিদেশি। বিদেশি? দোয়া করো, 2 বছর পর বলবো আমি মিসেস রুবির ছেলে, ডক্টর আবির। তোর বাবার কথা বলবি না? আরে রাখেন আপনার ইকুইটি, আপনাকে চেয়ারম্যান বানিয়েছি আমরা, ডোন্ট ফরগেট ইট। আমি যেটা রিকমেন্ড করেছি সেটা কিভাবে হবে সেটাও করবেন। না না, 2000 কোটি টাকা তো বেশি কিছু না, ম্যানেজ এভরিথিং। আমি কি ইঙ্গিত করছি আপনি বুঝতে পেরেছেন? কি বললেন? ওপর দিক আমার ম্যানেজ করতে, ওকে, সেটা আমি দেখছি। ওকে, এই আমরা যাকে লোনের জন্য ফেভার করছি তাদের লোক রিসিপশনে বসা, নিয়ে এসো, যাও। স্যার, স্যার এই যে হলো ফাইল। হ্যাঁ হ্যাঁ, আর উনি হলেন ব্র্যাড গ্রুপের এমডি বসুন। বাবলু সাহেব। হ্যাঁ, উনাকে তো আমি চিনি। চেনেন? আমাকে চেনেন আপনি? হ্যাঁ, আরে ফাইল তো দেখলাম, কোনো ইকুইটি নেই, তার উপর আবার 2-3 জায়গা থেকে বিশাল অঙ্কের লোন। কি দিয়ে যে কি হবে আসলে বুঝতে পারছি না। স্যার একটু সুনজর, একটু ব্যবস্থা করেন স্যার। আরে সুনজর দেওয়ার জন্যই তো বসে আছি, দেখি ওদিকে ম্যানেজ করতে পারি কিনা।
শুনুন, আপনি আবার যখন দেখা করবেন সব কিছু নিয়েই দেখা করবেন, মানে যেভাবে কথা হয়েছে আর কি, বুঝতে পেরেছেন? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, সময় মতো সব পেয়ে যাবেন। এবার তাহলে আমি আসি। শিওর, বেস্ট অফ লাক। স্যার, আমি অন্য কোথাও যেতে চাই, প্লিজ যদি আমাকে ছেড়ে দিতেন। রাবিশ, তোমার এত সাহস হলো কি করে? তোমার নতুন চাকরি, আমি তোমাকে আমার সাথে রেখেছি, এটা তোমার ভাগ্য। স্যার, আমার বাবা কিন্তু শিক্ষক ছিলেন। আরে রাখো তোমার শিক্ষা। স্যার, দিন বদলালে কিন্তু। ডোন্ট ট্রাই টু টিচ মি। তুমি আমার অনেক কিছু জানো, সেজন্য তোমাকে ছাড়বো না। আমার বিপদ হলে তোমারও বিপদ, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, একটা অ্যামাউন্ট তোমাকে দিচ্ছি, বিগ অ্যামাউন্ট, এটা নাও, খাও দাও আর অফিসটাকে সামলাও। দেখো আমার ছেলের মতো আবার সততা দেখাতে যেও না। স্যার, ওরা এই প্রজন্মের, ওরা আগাম সব জানতে পারে। আরে জানতে দাও, জানতে দাও, রাবিশ। জাস্ট গো গো, রাবিশ। হ্যালো রুবি, আরে তুমি ফোন দেওয়ার আর সময় পেলে না? তোমাকে তো বলেছি এইসব ফোন টোন দেওয়ার দরকার নেই, তুমি ঢাকায় চলে আসো, আলাদা বাসা নিয়ে থাকো। আমার বউ তো 1 মাস ধরে বালিতে সমুদ্রে অবগাহন করছে। কি বললে? তুমি তো আমার প্রথম স্ত্রী, তুমি তো মানে ঢাকা আসলে না, আমার জীবনযাত্রার সাথে মানাতে পারলে না। আচ্ছা রাখছি রাখছি, রাখি রাখি, এখন রাখি। বাহ, তোমরা তো বেশ ভালো গিয়েছো, আরো ভালো করে গাইতে হবে, ঠিক আছে? জানো, আমি তোমাদের মতো বয়স থেকে গান শিখেছি, তোমরা মন দিয়ে শেখো। ভাষার গান, দেশের গান শেখাটা জরুরি। তোমরা জানো, এই ভাষার জন্য, এই দেশের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। এই ভাষার জন্য জীবন দিয়েছে সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। সে কারণে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি। দেশে যখনই কোনো অনাচার, অবিচার, বৈষম্য হবে, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই দেশটা আমাদের সবার, সবার ভালো মানে নিজের ভালো। চলো, আজ তোমাদের কবি নজরুলের সেই উদ্দীপনার গানটি শেখাবো। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল।
আমি তো ওই যে রিসার্চ সময় বর্ণমালা বলেছিলাম না, এখানে তোমরা প্র্যাকটিক্যালি দেখছো যে কিভাবে কোন যুগের পর কোন যুগে বর্ণমালা এরকম ছিল, কিভাবে এই মৌর্য যুগে ছিল, কৃষাণ যুগে, এক এক সময় একটা যুগ আসছে যুগের পর পর। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস তো অনেক সময় লাগে পরিবর্তন হতে। এই যে 6, এটা হলো স্টার্টটা ছিল 6 এরকম, তারপরে এরকম, এটা আবার শতাব্দী আছে, একটা থেকে আরেকটা টার্ন করতে তো অনেক সময় লেগেছে। এই যে তোমরা গবেষণা করছো এখন, অনেক ভেবে চিন্তে এই করে কেন করছো, মানে তোমাদের যে সাবজেক্ট আগামী 100 বছর পর ওটা কোথায় গিয়ে দাঁড়াবে, সব মাথায় চিন্তা নিয়েই তো করছো। তো এইভাবে এইটা দেখো বিবর্তন, কোন যুগে কী ছিল, কটা, আজকের ক মানে এই যুগ নাগরি যুগে, এটা প্রোটো বাংলা থেকে এই কয়েকার কা দিলে এই আটা হয়েছে এভাবে, বুঝছো, ধীরে ধীরে একটা বিবর্তনে দিয়ে গেছে। দেখো শুরু থেকেই পাথর, তামার পাত, তুলট কাগজ, তালপাতা বা গাছের বাকলে লেখা হতো। হাতের লেখা বিভিন্ন রকম হয়, বর্ণমালাগুলো ভিন্ন রকম হতো। 18 শতকে মুদ্রণযন্ত্র আবিষ্কার হওয়ার সাথে সাথে বর্ণমালাগুলো একটা পরিপূর্ণ রূপ লাভ করে। বর্তমানে কম্পিউটার বর্ণমালা বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। চলো। আচ্ছা এই চলো না, আমরা সবাই মিলে আজকে রমনায় গিয়ে আড্ডা মারি। অনার্স মাস্টার্স সব তো আমরা শেষ করে ফেললাম, মনে পড়বে আমাদের ক্যাম্পাসের সেই দিনগুলো। চলো না সবাই মিলে আজকে ফুচকা খাই। ফুচকা? হোয়াট ইজ ফুচকা বলো? ফ্রাইড আটা ইন মিডল পটেটো ডাল। আটা ডাল? হোয়াট ইজ আটা ডাল? ফ্রাইড আটা ইন মিডল পটেটো ডাল। ওকে, বুঝেছি। শুভ, তুমি অর্ডার দিবে, বিল কিন্তু আমি দিব। ওকে? চলো 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 চলো। রাত্রি নিঝুম আমার চোখে ঘুম আসে না, রাত্রি নিঝুম আমার চোখে ঘুম আসে না। অবাক তারারা দেখি মিটি মিটি চায়, বলে সে আমায় ডাকে নীল জোছনায়, বলে সে আমায় ডাকে নীল জোছনায়। রাত্রি নিঝুম আমার চোখে
ঘুম আসে না। পথহারা পাখিদের কান্না হৃদয় গভীরে তোলে বন্যা। পথহারা পাখিদের কান্না হৃদয় গভীরে তোলে বন্যা। আমি সেই পাখিদের একজন, রাত জাগা তারা কি বোঝে না। আমি সেই পাখিদের একজন, রাত জাগা তারা কি বোঝে না। রাত্রি নিঝুম আমার চোখে ঘুম আসে না। হ্যালো, কি বলবে বলো। তুমি কি করিতেছো? অ্যাসাইনমেন্ট গুলা কি সেন্ড করে দিবে আমাকে? আরে ভাই, আমি গান করছিলাম, আর এমনিতেও আমার মনটা ভালো নেই। হোয়াট? মন ভালো নাই? মন ভালো নেই কেন? জানি না, কাল কথা হবে। শুভরাত্রি। ধ্যাৎ। আমি পিএইচডিটা শেষ হলে দেশের বাইরে চলে যাব। তুমি যাবে না? না, আমার ইচ্ছে নেই। দেশের মানুষের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয়ে এত সব সুযোগ সুবিধা নিয়ে শেষে বিদেশ। আইডিওলজি ফিলোসফির কথা বাদ দাও, বাস্তবতা ভিন্ন। মানলাম, তবে তোমার বাবার কথাই ধরো, ভালো পদে চাকরি করেছেন। তুমি তো বলেছিলে ভালো স্টুডেন্ট ছিলেন, তাহলে তোমাদের ঢাকায় জমি নেই, বাড়ি নেই। তাতে কি, বাবার ৭০০০ টাকায় আমরা, মানে আমার ভাই বোনেরা সবাই শিক্ষিত, সবাই তাকে এক নামে চেনেন। চেনা দিয়ে কি পেট ভরে শুভ? তুমি কিন্তু মোটেও প্র্যাকটিক্যাল না। দেখো নিশি, তুমি কিন্তু প্রায় এসব বলে আমাকে বিভ্রান্ত করো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। পছন্দ করতে তোমাকে কে বলেছে? আমি কি তোমার ঘরের বউ হতে চাই? কি বললে? তুমি আমার ব্যাচমেট, বেস্ট ফ্রেন্ড, বউ কেন হতে যাবে? তাই বুঝি? ওকে, আমি একটু লাইব্রেরিতে গেলাম, স্যারের সাথে আলোচনা সেশনে দেখা হবে। মানে কি? গতকালকে বললে একসাথে লাঞ্চ করবে। বলেছিলাম, কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টালাম। গুড। আমি আমার বাবা মার সিদ্ধান্ত বাইরে কিছু করি না, কিছু করবও না। তারাই আমার আইডল, বুঝেছো? ঠিক আছে, তাহলে থাকো, আমি গেলাম। আবির, আবির, খেতে আয়। আসছি মা। কি রে বাবা, না জানিয়ে চলে এলি? না জানিয়ে চলে আসার কি আছে? মায়ের কাছে ছেলে আসবে, যে সময় ইচ্ছে সে সময় চলে আসবে। টেলিফোন ছিল তো, একটা ফোন করলে আমি একটু বেশি করে ভালো মন্দ রান্না করতে পারতাম। আমার মায়ের হাতে রান্না এমনিতেই বেস্ট। আর তুমি কত কিছু রান্না করছো, ওয়াও! আমার ফেভারিট কই মাছ, করলা ভাজি, মুরগি, ডাল আছে, এই সব দিয়ে আমার হয়ে যাবে। জানো মা, আমাদের সাথে যে বিদেশি মেয়েটা পিএইচডি করছে, ও তো এই সব কিছু খায় না, ও সব ফ্রাইড খায়। ও আমাকে খুব পছন্দ করে। ওর নাম হচ্ছে লারা। তাহলে তো চিন্তার কথা। মানে কি? ও তাহলে বাংলা ভাষা নিয়ে গবেষণা করছে কেন? ওরা খুব অবাক হয়, এই দেশের মানুষ নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। সেটা ঠিক, তুই আবার বিদেশি বনে যাসনি যেন। নেখা, আজই চলে যাবি নাকি থাকবি? না মা, থাকবো না।
তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসছি। ভিডিও কলে দেখতে দেখতে মনটা ভরে না মা। তোর বাবাও এরকম করে বলতো। মোবাইল ফোন ছিল না, তখন ল্যান্ড ফোন ছিল। ফোন করে বলতো, কণ্ঠস্বর শুনতে ভালো লাগে না, সামনাসামনি অনেক ভালো। মা প্লিজ এগুলো বাদ দাও। যে কোনো কথার মধ্যে তুমি ওনাকে কেন টেনে আনো? সে হয়তো ভুল করেছে, আমি তো করিনি। সেপারেশন অনেক কষ্টের বাবা। তো তো কি হয়েছে? ডিভোর্স দিলে না কেন? জীবনের প্রথম ভালোবাসা ফেলে দেওয়া যায় না বাবা। মা প্লিজ বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলি তো তুই এখন পিএইচডি করছিস। আই এম সরি মা, আমি না খুব অবাক হই। বাবার হঠাৎ করে বড় বোনে যাওয়া আমাকে ভাবায়, কিভাবে একটা মানুষ 0 থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। আচ্ছা মা, বাবার দ্বিতীয় বিয়েতে তুমি তো আইনের আশ্রয় নিতে পারতে। সেটা করলে কি ভালোবাসা ফিরে পেতাম? রেখা, না আমি খাবো না। I'm sorry মা, I'm really sorry. আমি এই কথাগুলো বলতে চাইনি মা, আমার মুখ থেকে বের হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। লারা, ইয়েস স্যার। ওই যে দেখছো আমাদের শহীদ মিনার। তুমি তো আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জেনেছো। জি, 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে মাতৃভাষা দিবস। চলো আমরা সামনে যাই। আবির, লারা, দেখো এই সেই শহীদ মিনার। সালাম, রফিক, বরকত, জব্বর সহ অনেক নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে অমর 21শে ফেব্রুয়ারি। চলো। ওই যে দেখছো দেওয়ালে দেওয়ালে প্রতিবাদ। দুই 2024-এর প্রতিবাদ। এগুলি কিন্তু আমাদের সাহসী ছেলেদের কাজ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা আর সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। দারুণ, দেশের জন্য এরকম সাহসী কাজ দেখলে মন ভরে যায়। চলো যাই, চলো।
চ্যানেলে নিউজ দেখেছেন? রাবিশ, রাখো তোমার চ্যানেল ট্যালেন্ট। হায়ার দেয়ার ইজ মানি, দেয়ার ইজ এভরিথিং পসিবল টু ম্যানেজ। স্যার, ওরা আপনার ব্যাপারে জানি কয়েকদিন সরে থাকতে হবে। তোমার টাকা লাগলে এখান থেকে কয়েক বান্ডিল নিয়ে নিও। জি না স্যার, লাগবে না। আপনি কি জানেন স্যার, আপনার নিউজ হওয়ার পরে অনেকেই অফিসে আসছে না। মানে আগে বলনি কেন? সবাই ছেড়ে গেলেও আমি কিন্তু ছেড়ে যাইনি স্যার। কারণ একটাই, আমি আমার সৎ পরিশ্রমের বিনিময়ে আপনার নুন খেয়েছি। অসৎ কাজের ভাগিদার আমি না। হয়তো আমার জন্য বিপদ অপেক্ষা করছে। বিপদ তো দেখছি আমারও। আজ রাতেই আমি দেশ ছাড়বো, ভিসা করাই আছে। এয়ারপোর্টে আমি একা যাব, কাউকে আমার সাথে আসার দরকার নেই। আমাদের কি হবে স্যার, যারা আপনার সাথে এতদিন ছিলাম? সেটা তো আমি জানি না। দাঁড়াও, তোমার বেতনটা নিয়ে যাও, নাও, গেট লস্ট। ইয়েস, হ্যালো, আরমান স্পিকিং। জি, রাতে ফ্লাইট, টিকিট কনফার্ম। কি বলছেন? রিস্ক নিতে পারবেন না? ট্রাই করবেন। কি ইডিয়েটের মতো কথা বলছেন? এতদিনে আপনাদের পুষলাম, এটাই তার প্রতিদান? না না, আমি রাত 8:30টায় আসছি। ইয়েস, ফ্লাইটের জন্য আসছি। রাখলাম। ও তুমি? মলি অনেক আগেই দেশ ছেড়েছে। সে তার আগের স্বামীর কাছে চলে গেছে। তো আমি কি করব? বড্ড একা লাগছে, সাথে কেউ নেই। সেটাই তো স্বাভাবিক। আমি তোমাকে কিছু ডলার দিতে চাই। নো নিড মিস্টার আরমান। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। যখন যেটা প্রয়োজন সেটা। তুমি এখনো আমার স্ত্রী। আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার ছেলেও তোমাকে বিশ্বাস করে না। রাখি। হ্যালো, কি বললেন? স্যার যেতে পারেনি, অ্যারেস্ট করেছে? তোমাদের কাজটা বেশ এগিয়ে গেছে। বিষয়টা ভেবে আমার ভালো লাগছে। আমি তোমাদের কোর্সটা দেখব। তোমাদের সাফল্য মানে আমার সাফল্য। আমার বিশ্বাস তোমাদের এই গবেষণাপত্র বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। স্যার, একটা কথা কিন্তু আবির আপনাকে বলেনি। সেটা আবার কি? আবিরের মা মানে রুবি আন্টি শিশুদের নিয়ে কাজ করছেন। আগামী প্রজন্মকে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত করার জন্য তাদেরকে দেশের গান, ভাষার গান শেখানোর একটি প্ল্যাটফর্ম তিনি করেছেন। এই সবই তার নিজের উদ্যোগ। আবিরের নানা আলতাফ হোসেন মাস্টার এতে সহযোগিতা করছেন। কি বলো? সেটা তো খুবই ভালো উদ্যোগ। তো আবির তোমার বাবা? জি স্যার, আছে। সবাই তাকে চেনে, আপনিও তাকে চিনবেন। কিন্তু আমার কাছে আমার মাই আমার সব। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে একা বেঁচে থাকতে হয়। বুঝতে পারছি না। স্যার প্লিজ, আমরা ফিরে আসি আমাদের গবেষণার বিষয়ে। সেটাই ভালো। দিন যতই যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এই ক্যাম্পাসটা আমাদের ছেড়ে যেতে হবে। আমারও দেশে ফিরে যেতে হবে। পেট্রিক আমার জন্য ওয়েট করছে। অ্যান্ড ইউ নো, আই লাভ হিম। কে? ওর কথা তো আমি আগে কোনোদিন শুনি নাই। কাউকে ফোন করেছিল, আমি ওকে তোমার কথা বলেছি।
কি বলছে? বলেছি এই ভার্সিটিতে ইউ আর মাই অনলি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। সত্যিই তো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে, আচ্ছা শোনো, আমার কাজ আছে, আমি আজকে উঠি। আরে কই যাও? হুট করে তোমার কথা বলার স্টাইল কেন জানি চেঞ্জ হয়ে গেল। ওই চেঞ্জ হয়ে গেল। নো, মেয়ে মানুষ আমি, বুঝি। আচ্ছা একটা গান করো না, ওই যে কি জানি নাম, আমাকে তুমি তো শুনিয়েছিলে, তখন বুঝিনি গানটার লিরিক্স, বাট কি যেন একটা রয়েছে গানের মধ্যে। কি যে গানটা বলো তো। একই গো শেষ দান বিরহ দিয়ে গেলে, মোর আরো কথা ছিল বাকি, মোর আরো প্রেম, মোর আরো গান। এটা তো জানো, আই ক্যানট চিট উইথ প্যাট্রিক, আদারওয়াইজ আমি তোমাকে ভালোবাসতাম। আমার একদম মুড নেই, চলো। আরে কি হলো? আবির দাঁড়াও, আবির দাঁড়াও, আবির। কিরে বাবা, তোর গলাটা এরকম ভারী লাগছে কেন? আমি তো মা, কিছু না বললেও বুঝতে পারি। কোনো কিছুতেই মন খারাপ করতে নেই বাবা, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, এটাই জীবন। তুই মন খারাপ করিস না, তোদের অনুষ্ঠানে আমি আসবো, আমি গানও গাবো। বুঝেছিস? আমরা ফ্যাকাল্টি থেকে 21-এর অনুষ্ঠানমালা করব, তাই না? তোমাদের কোনো ভাবনা থাকলে আমাকে বলো। স্যার, আমরা যে কজন রিসার্চ ফেলো আছি সবাই মিলে এবারের 21-এর অনুষ্ঠানটি করব। স্যার আমি একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন দেব, আবির সেটাতে ব্যাকগ্রাউন্ডে গিটার বাজাবে। আমি তো ব্যাকগ্রাউন্ডেই রয়ে গেলাম। কি সেটা বলো? এখন বলবো না, সারপ্রাইজ দেব স্যার। ও সারপ্রাইজ। প্রিয় প্যাট্রিক, বাংলায় লিখছি কারণ আমি বাংলা বিষয়ে বাংলাদেশে গবেষণা করছি। তুমি গুগলে আমাদের ভাষা ট্রান্সলেট করে নিও। এখানে আমার বন্ধু আবিরের সাথে আমার সখ্যতা হয়েছে, ভালো লাগে তাকে, আমার প্রতি তার ফিলিংস আছে, বাট আমরা খুব ভালো বন্ধু হয়েছি। আগামী সামারে তোমার সাথে আমার বিয়ে ফিক্সড আছে। আমার এই বন্ধুটিকে আমি ইনভাইট করতে চাই, যাওয়া আসার টিকিট কিন্তু তুমি দিবে। আমি ভালো আছি, উইকেন্ডে কল দিও। লারা। প্রিয় দর্শক এবং ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মঞ্চে এবার আমন্ত্রণ জানাবো আমাদের আবিরের মা মিসেস রুবি, যিনি ইউনেস্কোর একজন ফেলো এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আমরা এবার তাহলে আপনার গান শুনতে পাচ্ছি ম্যাডাম। আমরা কিন্তু এবার বাইরে থেকে কোনো শিল্পী আনি নেই, আচ্ছা, আমরা নিজেরাই সবাই মিলে এই অনুষ্ঠানটা করছি। তাই এখন মঞ্চে আসবেন আবিরের মা মিসেস রুবি এবং তার সাথে থাকবেন আমাদের ফ্যাকাল্টির গবেষকবৃন্দ।
যখন ঝরে সূর্য ওঠা ভরে ভাষা শহীদেরা করা নারী ভাই আমার হৃদয় দূরে নিশির শিশির যখন ঝরে সূর্য ওঠা ভরে ভাষা শহীদেরা করা নারী ভাই আমার হৃদয় দূরে সারা বুক জুড়ে বর্ণমালারা বাড়ায় দেশের টান বাংলায় আমার মায়ের বুলি বাংলায় আমার প্রাণ। এবার সেই মহেন্দ্র খন নিজে লেখা কবিতা আবৃত্তি করতে আসছেন আমাদের লারা। আমি বাংলাদেশের মেয়ে নই, বাংলাদেশে পড়তে এসে যা বুঝেছি শিহরিত হয়েছি, যা জেনেছি তাই লিখেছি বাংলা ভাষায়, উৎসর্গ করছি আমার বন্ধু আবিরকে। অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি তোমাদের শহীদ মিনার, আহা ভাষার জন্য এত ভালোবাসা এই পৃথিবীতে কোথাও কি দেখেছে আর? সেই চেতনা সেই সুর বয়ে নিয়ে যুগ থেকে যুগে সাল 24-এ তাদের সন্তানেরা দিল প্রাণ দেশকে ভালোবেসে। জেগে উঠে একসাথে চাওয়া একটাই, দূর হোক সকল বৈষম্য এই বাংলাদেশে। বাংলা বর্ণমালা দিয়ে রচিত হোক তাবৎ পৃথিবীর বৈষম্য বিরোধী প্রতিবাদের গান।